নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো প্লিজ পাশে থেকো। আর তার সাথে বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যার সঙ্গে যতটা মিলবে ততটা নিও, জোর করে কিছু ফিট করো না। যতটা এনার্জি নিজের সাথে মিলবে ততটা নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো যুক্ত হওয়া পার্টনারের সাথে পজিটিভিটি দিয়ে, যাতে এখানে কোনো নেগেটিভিটি বা ব্লকেজ না থাকে। তার মনে যেটা চলছে তোমাদের জন্য পৌঁছে দিতে পারি। কারো 10% মিলবে, কারো 1%, কারো বা অনেক সময় পুরোটাও মেলে, তোমরাই লেখো। তো ভাইব্রেশন যেরকম থাকবে সেরকম নিও। যে যেমন সম্পর্কে আছো সে সবাই দেখতে পারো। তো চলো আজকে এখান থেকে আজকে 11টা কার্ড নেবো। আজকে চার্ম নেবো না। এখান থেকে একটা যেমন নি ব্লেসিং কার্ড সেটাই নেব। আর এখান থেকে 3টে নেব, এখান থেকে 7টা নেব। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে সকালবেলা সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে, তার অনুভূতি এনার্জি কেমন আছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, সে কি ভাবছে। তো চলো দেখে নি তার মনে কি চলছে তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে সকালবেলা। এটা থেকে 3টে নেবো, এটা থেকে পরে 7টা নেবো। এই কার্ডটা নতুন, এটা অ্যাঞ্জেল কার্ড। আমার বেশিরভাগ কার্ডই অ্যাঞ্জেল কার্ড বা মুনোলজি এরম ধরনের। তো যেগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারি, যেমন অ্যাঞ্জেল আমার যেটা মেইন বিষয়। তো এই কার্ডটা আজকে নতুন ইউজ করবো। কার্ডটা ভীষণ ভালো, কার্ডের ভাইব্রেশনটাও ভীষণ ভালো। আর খুব তাড়াতাড়ি আমি অ্যাঞ্জেল ব্যাপারটার সঙ্গে কানেক্ট করতে পারি বলে এই কার্ডগুলো আমার ভীষণ পছন্দের। তো চলো এটা থেকে 7টা কার্ড নেবো, পরে দেখে নেবো। আর এটা থেকে দেখে নেবো যে রোম্যান্স অ্যান্ড লাভ ওরাকল থেকে দেখে নেবো যে তোমাদের কি, তোমাদের পার্টনারের এই মুহূর্তে কি চলছে মনে। চলো, তার মনে কি চলছে আজকে সকাল সকাল, তার মনে কি চলছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, কি চলছে তার মনে। সকাল সকাল তোমার পার্টনারের মনে কি চলছে, তার এনার্জি অনুভূতি কেমন। সকাল সকাল তোমাদের পার্টনারের এনার্জি অনুভূতি কেমন। সকাল সকাল তোমাদের পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে, তাদের পার্টনারের এনার্জি আজকে সকাল সকাল কেমন। আর দু একবার সাফল করে নি। তোমাদের পার্টনারের এনার্জি কেমন। সকাল সকাল সে কি ভাবছে তোমাদের নিয়ে, কি চলছে তার মনে। চলো, অ্যাট্রাকশন, ঠিক আছে। কোথাও একটা তোমরা তোমাদের পার্টনারকে, তোমার পার্টনার দিয়ে বলছি, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে। এখানে দেখো অনেকের আছে যে তাদের পার্টনারকে সে খুব সুন্দর দেখে। এখানে কেউ আছে তোমরা যারা খুব সুন্দরভাবে সেলফ কেয়ার করো, আর সুন্দর করে নিজেকে ফিটফাট রাখো, সেলফ কেয়ার করো। এখানে সেলফ হিলিং এরও দরকার, কারোর কারোর সেলফ হিলিং এর দরকার। এবার সেটা কার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কেউ আছো এখানে হয়তো প্রচুর ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছ, বা কিছু সমস্যা হচ্ছে, বা হয়তো অনেকে আছে শারীরিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই কার্ডটা অ্যাকচুয়ালি এই মেসেজের নয়। এই কার্ডটা অ্যাট্রাকশন কার্ড, মানে সবটাই সুন্দর বলার কথা। তা সত্ত্বেও আমি যখন এগুলো বলছি, তার মানে কিছু না কিছু মেসেজ আছে বলেই বলছি। কেউ তো আছো এখানে খুব ক্লান্ত, কেউ আছো যারা আহ দেখতে ব্যাপারটা না, সব মিলিয়ে তো একটা মানুষের সৌন্দর্য, বিশেষ করে তার মনটা কিরম সেটার উপর তার সবকিছু নির্ভর করে। তো সেখানে এখানে কেউ খুব আছো যে খুব ক্লান্ত। আমি এটা কার এনার্জি পিক করছি জানি না, কারণ এই কার্ডে এই এনার্জিটা একদমই উল্টো এনার্জি, ঠিক আছে। তা আমি বলবো যে এখানে কেউ আছে যেমন খুব অ্যাট্রাকশন ফিল করো পার্টনারের প্রতি, পার্টনারকে খুব সুন্দর দেখো, সে খুব নিজেকে মেনটেন করে, সেলফ কেয়ার করে, তুমি যেগুলো খুব সুন্দর মানে প্রিফার করো, যেগুলো পছন্দ করো। কিন্তু এখানে এরম এনার্জিও আছে যে খুব ক্লান্ত ফিল করছে, যার প্রচুর কাজের চাপ, সে কাজ করছে, কন্টিনিউ কাজই করছে, তারও একটা রেস্টের দরকার। কেউ আছে চাইছে নিজেকে সেলফ কেয়ার করতে বা সবকিছু, কিন্তু নয় সময় করে উঠতে পারছে না, নয়তো কারোর পরিস্থিতি সঙ্গ দিচ্ছে না। এটা কার এনার্জি জানি না, তবে যদি যার যার কারণে হোক না কেন, দেখো সবার তো পরিস্থিতি সমান থাকে না।
যার পরিস্থিতি সেই একমাত্র বোঝে যে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখান থেকে বলবো, যারা খুব ক্লান্ত ফিল করছো, যাদের অনেক কিছু চাপ আছে, একটু হলেও চেষ্টা করো নিজের দিকে দেখার। তার মানে অনেকক্ষণ বা অনেক ঘন্টার ব্যাপার না, অন্তত মিনিট 10 সময় নিয়ে একটুখানি নিজেকে পরিচর্যা করো। না নিজে যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে তুমি যে কাজগুলো করছো দায়িত্ব নিয়ে, সেগুলো হবে না। তাদের কথা ভেবেই নিজেকে একটু সুস্থ রাখতে হয়। তো এখানে দেখো এগুলো দরকার। এটা কার এনার্জি আমি জানি না, আবারও বলছি অ্যাট্রাকশন কার্ডের সঙ্গে এই এনার্জির কোনো মিল নেই। আমি ফিল করলাম, আমি ডাউনলোড করলাম বলে বলে দিলাম, কেন আমার তো কাজই এটা তোমাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেওয়া। সকাল সকাল যে তোমাদের কথা ভাবছে, সে হতে পারে যে কাজ করতে করতে সেও খুব ক্লান্ত ফিল করছে, বা তার হয়তো কারো এখানে হয়তো এনার্জিটা একটুখানি ভাইব্রেশনটা লো আছে, প্রচুর কাজের ফলে তার হয়তো একটুখানি এনার্জিটা লো আছে। কিন্তু সে তোমাদের দেখছে খুব হাই ভাইব্রেশনে। তোমার পার্টনার তোমাকে দেখছে খুব হাই ভাইব্রেশন, যে নিজেকে খুব ঠিকঠাক রাখো, সব কাজও করছো, সবকিছু করছো সেরা। অ্যাকচুয়ালি আমরা অনেক ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের পরিবেশটা পরিস্থিতিটা দেখাতে চাই না। তারও অনেক কিছু কারণ থাকে। আর তার ফলে কি হয়, খুব সহজেই হয়তো কিছু, যারা অন্যদিকে আছে, যেমন আমরা তাদেরকে ভাবছি তারা খুব ভালো আছে, তারাও আমাদের ভাবছে খুব ভালো আছি। এটা দোষ গুণের ব্যাপার না, এটা আমরা প্রত্যেকে চেষ্টা করি পরিস্থিতিটাকে লুকিয়ে সব ঠিকঠাক আছে এইভাবে চলতে। সেখানে অনেক সময় সফল হওয়া যায়, অনেক সময় সফল হওয়া যায় না, কারণ যারা খুব কাছে তারা নিশ্চয়ই ধরে ফেলে। তো ঠিক সেরকম এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো কিছু পরিবর্তন আসছে। হুম। আর একটা মিষ্টত্ব ফিরছে তোমাদের সম্পর্কে, যেটা খুব দরকার। এতদিন ধরে আমি সাফল করছি, এই কার্ডটা অনেকদিন ধরে আমি ইউজ করছি, এই ফার্স্ট এই কার্ডটা এলো, ঠিক আছে। এই কার্ডটা হচ্ছে যে চারিপাশে ফাঁকা একটা জায়গা, তো একটা সুন্দর গাছ হয়েছে, গাছটা যথেষ্ট সুন্দর। আর গোলাপি রং সবসময় আমাদের বলে ভালোবাসার রং। তো তোমাদের যদি সম্পর্ক থেকে মিষ্টত্ব হারিয়ে গিয়ে থাকে বা রং হারিয়ে গিয়ে থাকে, সেটা ফিরতে চলেছে। গাছটার আশেপাশে যদি দেখো, তো দেখো কিচ্ছু নেই, একটা গাছও নেই, সে কিন্তু একা, তাতেও সে সুন্দর। তার মানে তোমাদের সম্পর্কটা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, সেরকম পরিস্থিতিও পারছে না যে তোমাদের সম্পর্কটা লড়ে আবার ঠিক জায়গা ফিরবে। তা সত্ত্বেও কিন্তু তার লড়াইটাও জারি আছে, এবং শুধু তাই না, সে চেষ্টাও করছে যে সেখান থেকে একটা ভালো পরিস্থিতি পাবার, এবং সেটা পাবে। যেহেতু চেষ্টাটা খুব মন দিয়ে হচ্ছে, তো এই যেমন মরুভূমির মতন একটা জায়গা, একটা এত সুন্দর গাছ হওয়ার কথা না, তাও হয়ে আছে। সেখানেই তোমাদের হচ্ছে, তোমরা যেটা পরিবেশ পরিস্থিতিটাকে তোমরা নিজের মতন করে নিয়ে, তোমরা সেখান থেকেই তোমাদের রসদরা নিয়ে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করার চেষ্টা করছো। আর তোমরা এই কাজটা এত নিষ্ঠা ভরে করছো যে কোথাও প্রকৃতিও তোমাদের সঙ্গ দিচ্ছে বলে তোমাদের এই সম্পর্কটা এত সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। অনেক সময় কি হয় না, এরকম ভালো পরিস্থিতি পেয়েও সেটা কাজে লাগানো যায় না। আর অনেক সময় মানুষের যেগুলো খুব দরকার, সেগুলো মানুষ ভালো পরিস্থিতি তৈরি করে নেয় চেষ্টা করে করে। তো ঠিক তোমরা এখানে সেটাই করছো। সম্পর্ক নিয়ে তোমার পার্টনার হয়তো এটাই ভাবছে। 3টে কার্ড নেওয়ার পর আমি আর একবার সার্বিকভাবে বলে দেবো। তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো আসতে চলেছে, হ্যাঁ। এই মুহূর্তে দেখতে পাও না পাও, এই মুহূর্তে কিছু হোক বা না হোক, প্রচুর কিছু ভালো আসতে চলেছে। একটা তোমরা ভালো কিছু ফিল করছো, অনেকেই আছো যারা ফিল করতে পারছো যে হ্যাঁ সম্পর্কের মধ্যে চেঞ্জ আসবে। যারা এই ফিলটা করতে পারছো, আমি তাদেরকে বলবো এই ফিলিংসটাকে কন্টিনিউ ম্যানিফেস্টেশন করো। ম্যানিফেস্ট করো, দেখো এই ফিলিংসটাই আস্তে আস্তে সত্যি হতে থাকবে। যারা মন থেকে জানো যে হ্যাঁ আমাদের পার্টনার আমাদেরকে ঠকাবে না, বা আমাদের সঙ্গে কোন রকম কোনো মাইন্ড গেম খেলছে না, বা অপশন ভাবে ট্রিট করছে না, হতে পারে সাময়িক তোমাদের মধ্যে একটু দূরত্ব আছে, তো তারা সেইটাকে ম্যানিফেস্ট করো, যেটাকে তোমরা জানো যে হ্যাঁ তোমাদের পার্টনার তোমার প্রতি লয়াল, কোনো খারাপ কিছু করবে না, সেই চাওয়াটাকে প্রাধান্য দাও। এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু ঘটতে চলেছে। এখানে অর্থনৈতিক দিক দিয়েও কেউ হয়তো ভালো কিছু মেসেজ পেতে পারে, সেটা হতে পারে সে ব্যবসায় লাভ করতে পারে, সে কাজের জায়গায় কিছু উন্নতি করতে পারে, বা কোনো হয়তো কোনো কারোর কাছ থেকে টাকা পাওয়ার ছিল সেটা পেতে পারে। মোট কথা তারই জিনিস তার কাছে ফেরত আসছে, সে যেভাবেই হোক না, কাজের মাধ্যমে হোক আর ফেরত আসা ছিল তার মাধ্যমেই হোক না কেন, যেহেতু এখানে তোমরা একে অপরের লাক ফেভার করে দাও, তো তোমাদের কোথাও একটা ভালো কিছু রিসিভ করছো। আর সেটাও ইউনিভার্সের তরফ থেকে। ইউনিভার্সই তোমাদের এই অফারটা দিয়েছে, বা হয়তো তোমাদের সাহায্য করছে তোমরা ভালো মানুষ বলে।
তো স্বাভাবিকভাবে এই সকালে তার মনে কি চলছে, এক তো প্রচুর অ্যাট্রাকশন চলছে, তার সঙ্গে কেউ আছে খুব ক্লান্তি ফিল করছে, প্রচুর ক্লান্ত লাগছে। এছাড়া তোমরা নানা রকম বিভিন্ন শক্তপোক্ত পরিবেশে গিয়েও তোমাদের পরিবেশটা যেন ভালো থাকে, তোমাদের সম্পর্কটা যেন ভালো থাকে, তার জন্য কিন্তু তোমরা একে অপরকে কিছু না কিছু রসদ যোগাচ্ছ। আর সেই রসদটাকে নিয়ে তোমাদের সুন্দর একটা সম্পর্কটাকে গাছের মতো সুন্দর করছো। খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমরা হয়তো এখন বুঝতেও পারছো না, দেখতেও পারছো না, ততটা ভালো পরিবর্তনই আসবে তোমাদের মধ্যে। মানে এই কানেকশনটা খুব ভালো কানেকশন, এই কানেকশনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। যেহেতু নেগেটিভিটি নেই, তো তোমরা পজিটিভিটির দিকেই আছো, আর পজিটিভিটি থাকলে পজিটিভ তো কিছু হবেই। সেভাবেই বলছি যে কিছু না কিছু ভালো তোমাদের জীবনে আসতে চলেছে। চলো এবার ওই দিকটা থেকেও দেখে নেবো কি চলছে তার মনে। 1 মিনিট। চলো দেখে নি সে আর কি ভাবছে। কি ভাবছে সে, কি ভাবছে সে। সকাল সকাল তার মনে কি চলছে তোমাদেরও সম্পর্ক নিয়ে। আচ্ছা এখানে দেখো, তোমাদের খুব শীঘ্রই তোমরা সোলমেটের সঙ্গে মিট করতে চলেছো, বা তাদের যাদের সঙ্গে সোল কানেকশন আছে, কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে তোমরা যুক্ত হতে চলেছো। বা সকালবেলা তোমার পার্টনার যদি ভেবে থাকে তোমাকে, তো সেখান থেকে সে কোথাও কিছু না কিছু ভাবে, এখানে কেউ তো আছো যে কন্টিনিউ একটা কোনো ভালো কিছুকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো, প্রার্থনা দিয়েই হোক, কোনো কোনো রকম কোনো পদ্ধতি অ্যাপ্লাই করেই হোক বা অ্যাপ্লাই না করেই হোক, এতটাই পজিটিভিটি দিচ্ছে তোমাদের যে সেখান থেকে তোমাদের পজিটিভিটি আদান প্রদান হচ্ছে। আর এখানে তোমরা কেউ কারো সোলমেট বা কারোর সঙ্গে এমন কারোর সঙ্গে মিট মিট করতে চলেছো যার সঙ্গে তোমার সোল কানেকশন আছে। এখানে আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, যদিও বা একজন মানুষের জীবনে প্রচুর মানুষ থাকতে পারে সোলমেট হিসেবে, এবং বেশিরভাগ মানুষ সোলমেটের সঙ্গে ডিল করে। টুইন্স তো বললাম ভীষণ রেয়ার কানেকশন। তো এখানে তোমার পার্টনার তোমার একটু কাছে মানুষ দেখে। এখানে আমি টুইন না সোলমেট আমি ওদিকে গেলাম না। এখানে তোমার পার্টনার তোমার কাছে হোমলি ভাইবস পায়, প্রচুর কাছে মানুষ দেখে, এবং কোথাও একটা নিজের মতন দেখে। তোমার কাছে যে এনার্জিটা সে ফিল করতে পারে সেটা অন্য কোথাও গিয়ে তার পক্ষে করা সম্ভব না। তোমার কাছে থাকলে তার যতটা নিজেকে কমপ্লিট মনে হয় সেটাও অন্য কোথাও গিয়ে হয় না, কারণ ডিভাইন কাউন্টার পার্টকে একমাত্র ডিভাইন কাউন্টার পার্টই ফুলফিল করতে পারে। এখানে তোমাদের এটা যদি বলি যে অ্যাঞ্জেল তোমাদের কি বলতে চাইছে, পরিবর্তন কি আসবে, পরিবর্তন তোমাদের খুব ভালো আসবে। তোমরা এই সম্পর্কটাকে আরো ভালোর দিকে নিয়ে যাবে, এবং তোমাদের এই সম্পর্কটার বন্ডিংটা খুব স্ট্রং হবে। যা যা সমস্যা এতদিন হয়েছে সেগুলো আস্তে আস্তে মিটতে থাকবে তোমাদের মধ্যে। দেখি আর কি বলছে। সরি, চলো দেখিনি। আচ্ছা এখানে দেখো এঙ্গেজমেন্ট, যেখানে কেউ চাইছো, যেহেতু লং টার্ম রিলেশনশিপ, এখানে অনেকেই আছো যারা এই সম্পর্কটাকে একটা
স্টেবিলিটি দিতে চাইছো, ঠিক আছে। এখানে তোমরা চাইছো একে অপরকে প্রপোজ করতে বা একে অপরকে বলতে যে তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে চাও, এবং শুধু তাই নয়, যেটা ভাবছো অনেক বড়, তোমাদের ভাবনা চিন্তাটা অনেক বড়, ঠিক আছে। তোমরা মন থেকে চাইছো একে অপরের সঙ্গে এনগেজ থাকতে, এবং শুধু তাই নয়, এটাকে একটা কমিটমেন্টের দিকেও নিয়ে যেতে চাইছো। এবার সেই চাওয়াতে কত লোক আসবে, কত লোক যাবে, অ্যাকচুয়ালি লোক বলবে কিনা, এগুলো একদম পার্সোনাল ব্যাপার। অ্যাকচুয়ালি কার্ডটা মানে হচ্ছে যে তোমরা একে অপরকে কথা দিতে চাইছো, সেই কথাটা তোমরা কিভাবে দেবে এটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে যারা দেখছো তাদের ভাইব্রেশন তো এটাই বলছে যে তোমরা তোমাদের পার্টনারকে কথা দিতে চাও, যে সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করবে, কোনোভাবে হারাতে চাও না। তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ এসছে, এই কমিউনিকেশন গ্যাপটা তোমাদের সম্পর্ককে অনেকটা এফেক্ট করছে, যেটা তোমার পার্টনারের ওপরেও করছে। কিছুটা এনার্জি তোমার সাথে মিলতে পারে, কিছুটা তার, কিছুটা দুজনে, কিন্তু এফেক্টটা একটা হচ্ছে, যে এফেক্টটা তোমাদের দুজনের সম্পর্কের উপরে পড়ছে এবং তোমাদের উপরেও পড়ছে। তার জন্য হয়তো আমি কার্ডটা পেয়েছিলাম যে কেউ তো ফিল করছো খুব ক্লান্ত লাগে, সেটা কার একজনের এনার্জি হতে পারে, দুজনেরও হতে পারে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু তোমরা এখানে মন থেকে চাইছো যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। সকালবেলা উঠে সেটাই ভাবছে যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে। এই সম্পর্কটা তার কাছে খুব কাছের সম্পর্ক। দেখো, ওখান থেকেও কার্ড এসছে অ্যাট্রাকশন, এখান থেকেও এসছে অ্যাট্রাকশন। তো অতি অবশ্যই দুটো কার্ড থেকে একই, যদি দুটো ডেক থেকে যদি একই কার্ড আসে, তো সেখানে তো প্রচুর এরকম রোম্যান্স আছে, লাভ আছে, ভালোবাসা আছে, প্যাশন আছে, কেয়ার আছে, সবই আছে। তোমরা প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে চাইছো, একে অপরের সাথে সময় কাটাতে চাইছো, প্রত্যেকটা মুহূর্তকে বাঁচতে চাইছো, কারণ তোমরা এখানে কত একে অপরকে ফুলফিল করো। আর তোমাদের যে এনার্জিটা এক্সচেঞ্জ করো সেটা তোমাদের কাছে খুব দামি, এবং তোমাদের কোথাও রসদ। চলার পথে বলো, কাজের জায়গায় বলো, সব জায়গায় বলো, তোমরা যখন একসঙ্গে একে অপরের সাথে থাকো, সাথে থাকা মানে একসাথে ঘোরার কথা বলছি না, এনার্জি দিয়েই বলছি আমি, সেখান থেকে তোমরা খুব ফুলফিল নিজেকে ভাবো, এবং সেটা তোমাদের অনেক ভালো লাগে। কিন্তু যখন সেটা মানে কিছু না কিছু ভাবে সেপারেশন আসে, হয় না, তখন তোমাদের একটু সমস্যা দেখা দেয়, তোমার তখন একটুখানি যে এনার্জিটা আছে সেটা একটু লো ভাইব্রেশনে চলে যায়। কারণ এখানে তোমাদের প্রচুর চাওয়া ব্যাপারটা আছে, ঠিক আছে, প্যাশন প্রচুর আছে। কেউ এখানে কেউ কাউকে খুব সুন্দর দেখো, এখানে তোমরা চাও না লেট গো করতে, এখানে তোমরা মাইন্ড গেমও খেলছো না, এখানে তোমাদের মনে যে এনার্জিটা আছে তোমরা সেটাই তাকে দেখাতে চাইছো, বলতে চাইছো, বা চাইছো তার সঙ্গে এনার্জিটা বা অনুভূতিটা ভাগ করে নিতে। চলো আর দেখে নিবি। সকাল সকাল সে এগুলোই ভাবছে। আচ্ছা, এখানে হয়তো কেউ আছো, এখানে যে যে জেন্ডার, ঠিক অপোজিট জেন্ডারে বন্ধু বান্ধব প্রচুর বেশি থাকবে, ঠিক আছে। এখানে কারো এনার্জি আছে যে অনেকের সাথে কথা বলা, ফ্লার্ট করা, ঠিক আছে, ফ্ল্যাটিয়েস নেচার। তো এখানে কেউ আছো যারা অনেকের সাথে ফ্লার্ট করতে ভালোবাসো, বা সবার ক্ষেত্রে তো বলতে পারবো না এটা, কিন্তু কিছু কিছু মানুষের এরকম এনার্জি আছে যে অপোজিট জেন্ডারে বন্ধু বান্ধব বেশি, তাদের সঙ্গে কথাবার্তা, চ্যাটিং, ডেটিং, ঠিক আছে, কথা বলা, ফোন কল করা, ভিডিও কল করা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, অনেকক্ষণ একে অপরকে সময় দেওয়া, এগুলো কন্টিনিউ করো। এবার সেটা অনেকজনের সাথেই হয়, ঠিক আছে, কম বেশি অনেকজনের সাথেই হয়। কারণ এখানে কারুর তো একটা অপশন ব্যাপারটা অনেক আছে, তার হাতে প্রচুর অপশন আছে, এবং সে কোথাও একটা
তার জন্য সবাইকে সে সবার কাছে দরজাটা খোলাও রেখেছে, এরকম নয় যে তার তরফ থেকে কিছু নেই। এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু কোনো হয়তো কিছুটা পার্সেন্টেজ তোমাদের মধ্যে আছে, হয়তো 20% বা 25% হতে পারে, কিন্তু কেউ তো কেউ আছো এরকম এনার্জিদের মধ্যে পড়ো যারা একটুখানি একটু ফ্লার্ট করো, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেগুলো অনেকজন আছে, এরকম নয় যে একজনের সাথে বা কিছু, এরকম তোমাদের অ্যাকচুয়ালি অপশন খোলা আছে। এর সাথে কিছুটা সময় কাটলে বেশ ভালো লাগলো, ওর সাথে কিছুটা সময় কাটলে বেশ ভালো লাগলো, এরকম ভাবে সময় কাটানোর ব্যাপার একটা। এখানে যে খুব গভীর সম্পর্ক বা তার সঙ্গে তোমার কথা না বলে চলবে না, সে যদি না কথা বলে তোমার কোনো ব্যাপার নেই, তুমি আবার একজনের সঙ্গে কথা বলে সেটা পুষিয়ে নেবে। যেহেতু এখানে সব অপশন, এখানে তুমি সেভাবেও ইনভলভ নেই যে ঠিক আছে আমার কথাটা বলা, একটু ঠাট্টা ইয়ার্কি করা, একটু মেসেজের আদান প্রদান করা, বা একটা ফোন করা বা একটা ভিডিও কল করা, ঠিক আছে, একজনের সাথে হয়ে গেল, আরেকজনের সাথে ইনভলভ হওয়া। এই এনার্জিটা আমি কার পিক করছি জানি না, কিন্তু কারোর না কারোর তো আছে। যদি এরকম এনার্জি কারোর থাকে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, যদি তোমাদের পার্টনার এনার্জি হয় সেটা বেশি ভালো তোমরা বুঝতে পারবে। কিন্তু সকাল সকাল ভাবনা চিন্তার মধ্যে যে এই কার্ড দুটো যেমন ভীষণ ভালো, এই তিনটে কার্ড, তিনটে নয়, এই যেমন এই কার্ডগুলো যেমন ভীষণই ভালো, চারটে কার্ড, তো এই কার্ডটা কিন্তু একটুখানি অন্য কথা বলছে, ঠিক আছে। এই কার্ডটা হয়তো হয়তো বা 20% মানুষ বা 20 থেকে 25% মানুষ এরকম আছে যাদের জীবনে হয়তো প্রচুর অপশন আছে, তারা হয়তো সারাদিনের মধ্যে অনেকের সঙ্গেই এইভাবে সময় কাটায়। এখানে কেউ সেকেন্ড চান্স চাইছো, ঠিক আছে, যার কেউ একটা কিছু এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো, পার্টনারশিপটাকে কখনোই ভাঙতে চাইছো না, তোমরা একে অপরকে ভীষণভাবে পরিপূরক হিসেবে দেখো। আর এখানে যারা ভাবছো, আমি ধরো 25% যদি বাদ দিই, বাদ বাকি সবটুকুই বলবো যে ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে অ্যাটাচ। তোমরা জানো যে ও এখানে তোমরা একে অপরের সঙ্গে এতটাই সোল কানেক্টেড যে তোমাদের আর অন্য কোথাও গিয়ে সম্পর্ক করা সম্ভব নয় বা কিছু। এখানে ওটি অবশ্যই তোমার পার্টনার চাইছে সম্পর্কের মধ্যে চেঞ্জ আসুক, মন থেকে চাইছে যে সম্পর্কের মধ্যে চেঞ্জ আসুক, চেঞ্জটাও খুব ভালো। যারা একদমই নো কমিউনিকেশনে আছো, তাদের কমিউনিকেশন করার ইচ্ছে আছে পার্টনারের। যারা অন অফ সিচুয়েশনে আছো, সেটা বন্ধ করতে চাইছো, কন্টিনিউ করতে চাইছো। যারা এখানে কন্টিনিউ ভাবছো যে কমিটমেন্টের কথা, তারা সেদিকে এগোতে চাইছো। মোট কথা এখানে এই এনার্জিটা ভীষণ ভালো যে কেউ তো তার পার্টনারের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, আর কেউ হয়তো চাইছে সম্পর্কটাকে কন্টিনিউ করতে তার মতন করে। 5টা কার্ড হয়েছে, দুটো নেবে। সকাল ভাবনা চিন্তার মধ্যে সবটা ভালোই আছে, শুধু একটা কার্ড এরকম পেয়েছি। তো হয়তো কিছু পার্সেন্ট মানুষ যেরকম দেখছো, আচ্ছা দেখো এখানে পার্টনার এটাই তোমার বলছে যে ইউ ডিজার্ভ লাভ। সে জানে তোমাকে যতটা ভালোবাসে সেটা তুমি তার পাওয়ার যোগ্যতা রাখো, বা তুমি জানো তোমার পার্টনার এটা ডিজার্ভ করে, কেননা ইউ আর অ্যাভেলেবল। তো সব থেকে বড় কথা হচ্ছে লাভেবল পার্সনকে সবসময়ই মনে হয় যে আহ তার যেটা প্রাপ্য সেটা সে পায় যেন। তো এখানে যখন তোমরা বলছো যে তোমরা একে অপরকে, তোমার পার্টনার যখন তোমরা বলছো যে তুমি সে ডিজার্ভ করো, তো সে জানে যে তোমার সঙ্গে যে কানেকশনটা ভালো, সেই কানেকশনটা যথেষ্ট ভালো, এবং তুমি তাকে যতটা যা দিয়েছো সেখান থেকে তারও কিছু তোমায় দেওয়া উচিত। এখানে তোমাদের গিভ অ্যান্ড টেকটা এবার ভালো হবে। তোমাদের গিভ অ্যান্ড টেক কেমন ছিল তো জানি না, কিন্তু এই মুহূর্তে তোমাদের যখন সম্পর্কটা ভালো হবে, সকাল সকাল তোমার পার্টনারের ভাবনা চিন্তার মধ্যে এটাও আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে গিভ অ্যান্ড টেকটা ভালো হওয়ার দরকার আছে, এবং সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে।
তোমরা একে অপরকে কোথাও হিল করে দাও, ঠিক আছে, নারিশ করতে পারো। এবং শুধু তাই নয়, তোমাদের বোঝাপড়া বলো বা তোমরা যদি একে অপরকে কথা বলো, সে কারণে তোমরা হিল হয়ে যাও। কোথাও একটা কথা বলার পর তোমাদের মনে শান্তি লাগে, কোথাও একটা তোমার কথা ভাবলে তার মনে শান্তি আসে, বা তোমার তার কথা ভাবলে শান্তি আসে। এখানে তোমাদের এনার্জিটা যেহেতু খুব ভালো, তো তোমরা একে অপরকে না খুব ভালো করে এনার্জি দিয়ে কমপ্লিট করতে পারো। তো আমি যদি প্রথম থেকে দেখি সকালবেলা সে কি ভাবছে, এইটা থেকে যে দেখো প্রথমেই সে ভাবছে যে অতি অবশ্যই তুমি তার খুব কাছের, সে তোমায় খুব নিজের দেখে, হোমলি ভাইবস পায়, যেখানে সে কোথাও একটা ভাবে যে একটা সোল কানেকশন, তোমার সঙ্গে সে ভীষণ ভাবে কানেক্টেড। তারপরে সে যেটা ফিল করে সেটা হচ্ছে যে সে তোমায় কিছু না কিছু কমেন্ট করতে চায়, যাতে তুমিও বুঝতে পারো যে হ্যাঁ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। এখানে অ্যাট্রাকশন প্রচুর আছে। এখানে তোমার পার্টনার চায় তুমি যেমন তাকে ফুলফিল করো, সেও তোমায় ফুলফিল করে, এবং তোমাদের যে সম্পর্কটা যাতে সেটা সব থেকে ভালো যে চলতে পারে, যেন কোনোভাবে কোনো ব্রেক না আসে, সেখানের জন্য তোমরা এফোর্ট দিচ্ছ, তোমার পার্টনারও এফোর্ট দিচ্ছে, এবং তোমার পার্টনার চায়ও যে ভবিষ্যতেও সে আরো ভালো করে এফোর্ট দেবে, কারণ সেও চায় সম্পর্কটা কন্টিনিউ করতে লং টার্ম। এছাড়া তোমার পার্টনার জানে যে তুমি লাভ ডিজার্ভ করো, কেননা তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর, তুমি মানুষ হিসেবে খুব ভালো, তো তোমার এটা পাও না। তোমরা দুজনে একে অপরের জন্য ভাবতে পারো, কারণ এখানে ফিলিংসটা প্রায় মিউচুয়াল এসছে, ঠিক আছে। এখানে তোমরা জানো তোমরা একে অপরকে ভালোভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে নারিশ করতে হবে, হিল করতে হবে। কেননা হিল যদি না করো তাহলে ক্ষত অবস্থায় কোনো সম্পর্কে এগোনো যাবে না। তোমার পার্টনার সকালবেলা সেটাই ভাবছে যে তোমাদের একে অপরকে হিলিং করাটা ভীষণ দরকার, তোমাদের হিল করা দরকার। আর এখানে 20% বা 25% কেউ আছে যাদের ফ্ল্যাটিয়াস নেচার যারা আছে, এরম যাদের অপশন খোলা আছে, তাদের প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল, যারা কন্টিনিউ এরকমই ধরো অনেকের সঙ্গে তাদের সম্পর্ক আছে, কন্টিনিউ করে। তো সেখান থেকে বলবো যে 25% ছেড়ে দিলেই বাদ বাকি সবটুকুই কিন্তু ভীষণ ভালো এনার্জি। সেখানে তোমাদের পার্টনার কিন্তু তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়, কোথাও একটা তোমাকে খুব নিজেরও ভাবে, সকাল সকাল অন্তত সে সেটাই ভাবছে। আর 25% যারা আছো তারা হয়তো অপশন হিসেবে ট্রিট করছে। আচ্ছা, একটা কি কমেন্টে লিখেছো যে আমার পার্টনার আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, সে আমার কথা ভাবে না, সে বিয়ে করে নতুন বউ নিয়ে ভালো আছে, ব্লক করে দিয়েছে, এগুলো যে লিখছো, এগুলোর পরেও কি মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমার কোনো সময় ভালোবেসেছিল? দেখো, একটু যদি ভালো করে ভাবো তাহলে বুঝতেই পারবে যে যে মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, নিজে সংসার করছে, সে তোমার কোনোদিন ভালোই বাসেনি। এরকমই একটা কোনো ফ্ল্যাটিয়াস নিয়ে ফ্লার্ট করার জন্য বা টাইম পাস করার জন্য এরকম কিছু সম্পর্ক জন্য হয়তো এসেছিল, যে সে হয়তো ভালো কিছু কারোর সঙ্গে যুক্ত হতে পারেনি, বা তার জীবনে হয়তো ভালো কেউ আসেনি, যে এই সময়টা কোথাও কাটাতে হবে, সে তোমাকে তোমার ইমোশনটা বোঝেনি, সে কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলে গেছে, তার জীবনে কেউ এসে গেছে, সে চলে গেছে। তো এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা অনেক ওঠাপড়া দেখে, অনেক খারাপ ভালো দেখে। ভালোবাসা একে অপরকে সঙ্গ দেওয়া, সাপোর্ট করা, বিশেষ করে খারাপ সময় সঙ্গ দেওয়া, সেটাকে ভালোবাসা বলে। কিন্তু যেগুলো বলছো তোমরা, এগুলোকে কি ভালোবাসা বলে? তোমরাই বলো না। তোমরা যাকে ভালোবাসবে সহজে চলে গিয়ে বিয়ে থা করে তাকে ব্লক করতে পারবে? ব্যাপারটা এত সহজ নয়। মুভ অন করা, লেট গো করা ছোট ছোট কথা মনে হয়, কিন্তু ভীষণ পেইনফুল ব্যাপার একটা। আর এগুলো সবাই করতেও পারে না। অনেকে ডিপ্রেশনের শিকার হয়, অনেকে অনেক সমস্যায় পড়ে যায়। কাজে এত ইজি ব্যাপারটাও নয়। এই ভালোবাসা বা সম্পর্কগুলো কোনো ছেলে খেলা বা কোনো ছোটখাটো বিষয় নয়, এগুলো অনেক গভীর বিষয়। যারা এরকম ধরনের আচরণ করবে তারা তো বুঝতেই পারছে সে তোমার কোনোদিন ভালোই বাসেনি, তাই জন্য তোমার কষ্ট, তোমার ইমোশন তার কাছে কিচ্ছু মূল্য রাখে না। কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সে কিন্তু কখনোই তোমাকে হার্ট করবে না, বা তোমাকে অপশন হিসেবে ট্রিট করবে না, বা তোমার অনুপস্থিতিতে সে এমন কোনো কাজও করবে না যে যেটা সাথে করা অন্যায়। কাজে সেই বিশ্বাসটা তো একে অপরের উপর রাখতেই হয়। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের জীবনে খুব শীঘ্রই আলো ফিরতে চলেছে, যদি অবশ্যই কিছু না কিছু ভালো নিশ্চয়ই আসবে। মার আশীর্বাদটা ক্লেম করো, যাতে তোমাদের সম্পর্কের ওপরও অনেক কিছু ভালো আসে। তো আজকে এই পর্যন্তই। যেহেতু 11টা কার্ড নিয়েছি, আজকে আর চাপ নেবো না। তোমাদের পার্টনার এনার্জি এখানে খুব ভালো, এখানে খারাপ তো কিছু নেই। শুধু এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেয়া নেয়া করো, তার সাথে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর নিজেকে, নিজের পার্টনারকে পারলে প্রোটেকশন দাও,
যাকে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো, যতটাই করবে সবটা পজিটিভ, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো হবে। কারণ তোমাদের সকালবেলা তোমাদের পার্টনার কিন্তু তোমাদের নিয়ে ভালোই ভাবছে, তা ভাবনার মধ্যে কোনো কিছু খারাপ নেই বেশিরভাগটা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।